শাস্ত্রত শতশ্রী গোপানন্দ বনদেব গোস্বামী শ্রীলা গুরু মহারাজের রাতুল চরণে জানাই ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। ভক্তিহীন হৃদয় মরু মাঝে যদি এতটুকু ভক্তি কমল পুষ্প অবশিষ্ট থাকে, তদ্বারাই শ্রীগুরু চরণ বন্দনা করি তিনি এই অধমের প্রতি কৃপা আশীর্বাদ প্রদান করুন। তাই কৃপা আশীর্বাদই এই অধমের একমাত্র কাম্য। সবাই উপস্থিত ব্রহ্মচারী প্রভু শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী ও মাতৃশক্তি প্রসন্ন হন। জগতে যত প্রকার জীব আছে সকলকে কৃষ্ণ দাস বলে প্রণাম করি। সকলের কৃপা আশীর্বাদ প্রসন্নতায় এ অধমের ভক্তিপথের একমাত্র পাথেয়। শাস্ত্রে বলছেন, ভক্তস্থ ভগবত ভক্ত সঙ্গেন পরিচয়তে সৎসঙ্গ সেবাতে পুম্ভে সুকৃতই পূর্ব সঞ্চিতাই। ভগবত ভক্ত সঙ্গ ছাড়া কখনো আমাদের ভক্তির বৃদ্ধি হবে না। আর এই বিশুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ করতে গেলে জীবের পূর্বজন্মের সুকৃতি ছাড়া লাভ হবে না। এ দুটো বিষয়। আপনারা ভাবতে পারেন, আমার বাড়িতে টাকা ছিল, টাকা দিয়ে অটো ভাড়া করে কিংবা রিক্সা ভাড়া করে আমি এখানে চলে এসেছি। কেউ ভাবতে পারেন না আমি পদযোগে এখানে এসেছি, দেহে শক্তি আছে তার জন্য। কিন্তু না, ভগবানের কথা শ্রবণের এই শক্তি স্বয়ং ভগবান জীবকে প্রদান করেন। জীবের হৃদয় অভ্যন্তরে এ শক্তি নেই। যে জীব তার নিজ শক্তির দ্বারা এই ভগবানের কথামৃতকে লাভ করতে পারে, শক্তি। আর এই শক্তি জীব তখন লাভ করে যখন সাধুর কৃপা কিংবা ভগবত কৃপা যখন জীবের লাভ হয়, তখন এই ভগবানের কথামৃত শ্রবণের শক্তি সে জীবের হৃদয় অভ্যন্তরে প্রকাশিত হয়। যতক্ষণ না পর্যন্ত জীব এই সাধু সঙ্গে না আসবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের কথামৃত শ্রবণ করতে পারবে না। আর যতক্ষণ না পর্যন্ত এই অমৃত লাভ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত অসুরদের সাথে যুদ্ধে জয়ী হতে পারবে না। আমরা শুনেছি সমুদ্র মন্থন লীলাতে অমৃত উঠেছিল। সে অমৃত না যতক্ষণ পর্যন্ত দেবতারা পান না করেছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু অসুরদেরকে পরাজিত করতে পারেনি। অমৃত পান করার পরে তবে তাদের ভিতরে এই শক্তি, অমরত্ব এই বিষয়ে লাভ হয়েছিল। ঠিক ওই প্রকার আমরাও যদি এই জগতের অসুরদের সাথে যুদ্ধ করে যদি সেই ভক্তির বিজয় ঘোষণা করতে চাই, যদি সেই ভক্তি বিজয়ের পতাকা যদি উড্ডীন করতে চাই, তাহলে আমাদেরও অমৃত পান করতে হবে। এখন অমৃত কোথায় পাবো আমরা? আমাদের কাছে অমৃত আছে? নেই তো। তো ভগবান কৃপা করে এই আসরিক শক্তির সাথে বা এই মায়া শক্তির সাথে জীবকে যুদ্ধ করার জন্য শক্তি প্রদান করেছেন অমৃত দিয়ে। কি অমৃত? হরি নামামৃত, হরি কথামৃত, হরি প্রসাদামৃত। এই অমৃত স্বয়ং ভগবান কৃপা করে আমাদের দান করেছেন। এখন এই অমৃত কিন্তু যেখানে সেখানে থাকে না, বুঝতে পারছেন? অমৃত একটা পাত্রে থাকে, জানেন তো। অমৃতের কলস নিয়ে, কুম্ভ নিয়ে উঠে এসেছিলেন ধন্বন্তরী ভগবান। সমুদ্র মন্থন লীলার ভিতরে আমরা দেখেছি সব বিষয়। তো সেই অমৃত যেখানে সেখানে থাকে না, একটা পাত্রে থাকে। আর সেই পাত্রটাও যার তার কাছে থাকে না, অসুরের কাছে থাকে না। কার কাছে থাকে? যাদের ভিতরে দৈবী গুণ আছে, যাদের ভিতরে ভগবানের চরণে শরণাগত হওয়ার মতো ক্ষমতা আছে। আরে অমৃত উঠলে প্রথম সেই অমৃত ধন্বন্তরী ভগবানের হাত থেকে অসুরেরা ছিনিয়ে নিয়েছিল, কিন্তু সেই অমৃত লাভ করতে পারেনি। আর 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 সেই অমৃত পানও করতে পারেনি। না সেই অমৃত তাদের কাছে ছিল, না সেই অমৃত তারা পান করতে পেরেছিল। কেন? কারণ যখন অমৃত উঠেছিল
অসুরেরা যখন তারা বাহুবলের দ্বারা সেই অমৃত নিয়ে চলে যাচ্ছেন, ঠিক সেই সময় দেবতাগণ ভগবানের চরণে শরণাগত হয়েছিল। আর যিনি ভগবানের চরণে শরণাগত হন, এই শরণাগত ভক্তই একমাত্র অমৃত লাভের অধিকারী হন। তাই এখন বর্তমান কলিযুগ, এই যুগে না আমরা ভগবানকে পাচ্ছি না শ্রীকৃষ্ণকে পাচ্ছি না তো। কেননা আমাদের সাধন ভজন সেই উন্নত মানের নেই। তবে এখন যে ভগবানকে লাভ করা যায় না, ভগবান যে আমাদের কাছে আসে না, এটাও সত্য নয়। এতক্ষণ প্রভু বললেন, প্রভুবাদের গণ যাদের কথা বললেন, এরা প্রত্যেকেই ভগবানকে জীব জগতের হাতে দিয়েছিলেন, দেখিয়েছিলেন ভগবানকে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে এ অনুভব তাদের করিয়েছিলেন। যে কারণে বিশ্বের সমস্ত সম্প্রদায় ধনীমানী পণ্ডিতগণ তারা তাদের চরণে এসে আত্মসমর্পণ করেছিল। আমরা যদি সেই সাধুর চরণে আত্মসমর্পণ করতে পারি, ভক্তের চরণে যদি আত্মসমর্পণ করতে পারি, আচার্যের চরণে যদি আত্মসমর্পণ করতে পারি, তবে আমরা এই অমৃত লাভের অধিকারী হব। ভগবানের কথা যার তার মুখে উচ্চারিত হয় না, আর হলেও সেটা ভগবানের কথা নয়, ও সেটা কথাই। কিন্তু যিনি ভগবানের চরণে শরণাগত হয়েছেন, যিনি নিজের জীবনে গুরু বৈষ্ণবের আদর্শের দ্বারা নিজের জীবনকে সমৃদ্ধ করেছেন, বলে তার শ্রীমুখে ভগবানের কথামৃত উচ্চারিত হয়, এ ভগবানের কথামৃত প্রবাহিত হয়। যখন সেই কথামৃত স্রোতে আমরা অবগাহন করি কিংবা পান করি, তখন আমাদের ভিতরে সেই শক্তি এসে হাজির হয়, যে শক্তির দ্বারা আমরা অসুরকে পরাভূত করতে পারি। এখন বলতেন মহারাজ, এখন অসুর কোথায় আছে? অসুর কোথায় আছে এখন? না বলি আছে, না কংস আছে, না রাবণ আছে, নেই তো অসুর। অসুরের সাথে যুদ্ধ করবো কি করে? অসুর মানে ভয়ানাকৃতির সাদৃশ্য দন্ত বিশিষ্ট ব্যক্তিকে অসুর বলা হয়নি, কিংবা মাথা 10টা 5টা তাকে অসুর বলা হয়নি, কিংবা তাম্র বর্ণের কেশব বিলাসকে অসুর বলা হয়নি, কিংবা মাথায় শিং উঠবে এমন ব্যক্তিকে অসুর বলা হয়নি। সুর বিরোধী ইতি অসুর, যিনি সুর মতকে, সৎ নীতিকে, ভগবত নীতিকে বিরোধ করেন, ধ্বংস করেন, যিনি আপন স্বার্থ সুখে নিমগ্ন থাকেন, তিনি অসুর। এই সমস্ত যে আসরিক যে গুণ আছে, এই আসরিক গুণগুলোকে আমাদের পরাজিত করতে হবে। কিন্তু ভগবত শক্তি অমৃত পান না করে দিয়ে কখনো ও শক্তিকে ধ্বংস করতে পারবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, ঈর্ষা, দম্ভ, এগুলোই আসরিক শক্তি, এগুলোই আসরিক নীতি। তো এগুলোর সাথে যদি আপনি যুদ্ধ করতে চান, যদি বিজয় লাভ করতে চান, তাহলে অমৃত লাভ করতে হবে। এই অমৃত ভগবানের কথামৃত, এই অমৃত ভগবানের নামামৃত, এই অমৃত ভগবানের প্রসাদামৃত। এ একমাত্র শুদ্ধ ভক্তের কাছে ছাড়া অন্য জায়গায় এ অমৃত নেই। এই শুদ্ধ ভক্ত রূপ পাত্রে ভগবান এ অমৃত পূর্ণ করে দিয়েছেন। যদি এই বিশুদ্ধ ভক্তির কাছে যদি আসতে পারেন, এ অমৃত যদি আস্বাদন করতে পারেন, তবে আপনার সমস্ত দুঃখ দূর হবে। এতক্ষণ ধরে আমাদের পরম পূজ্যপাদ দয়ানিধি প্রভু যে অতি